অ্যাকশন ফিল্টার হুক। তো হুকটা হচ্ছে মূলত, আমি যদি বলি যে এর আগে আপনাদেরকে বলছিলাম যে আমরা কেন অ্যাকশন ফিল্টার বা হুক ব্যবহার করি ওয়ার্ডপ্রেস থিমে। মেইন কারণ হচ্ছে যে আমি আমার মেন যে এলিমেন্ট মনে করেন ওয়ার্ডপ্রেস, বা আমি যখন চাইল্ড থিম ইউজ করি, বা আমি এখন যখন প্লাগইন তৈরি করি, আমি আমার যে সাপোজ ওয়ার্ডপ্রেসের বা আমার মেইন থিমের একটা এলিমেন্টস আছে, ওই এলিমেন্টসটাকে আমি কোনো ধরনের মডিফাই না করেই, মানে ওইখানে কোনো কোড চেঞ্জ না করেই আমি একটা ফাংশনের মাধ্যমে একটা কোড অ্যাড করে দিব। মানে আমার ফাংশনস ডট পিএইচপি থেকেই কাজ হয়ে যাবে। আলাদাভাবে কোনো এইচটিএমএল এর যে বা ওই ফুটার ডট পিএইচপিতে যদি চেঞ্জ করতে চাই বা হেডার ডট পিএইচপিতে চেঞ্জ করতে চাই, ওখানে কোনো কোড আমাকে অ্যাড করতে হবে না। আমি ফাংশনস ডট পিএইচপি থেকেই আমার কোড অ্যাড করে ফেলতে পারবো। তো হুকটা মূলত আসলে দুই ধরনের, দুইভাবে আমরা হুক করতে পারি। হুকটা কি? হুকটা জাস্ট একটা শর্ট কোড, যেটা আমার নিজের কোডকে আমার ফাংশনালিটি বাড়ানোর জন্য কোনো চাইল্ড থিমে বা কোনো থিমে বা কোনো প্লাগ ইনে আমি যদি আমার কোনো ফাংশনালিটি এক্সটেন্ড করতে চাই, বাড়াতে চাই, সেক্ষেত্রে একটা শর্ট কোডের মাধ্যমে আমি জাস্ট একটা শর্টকাটের মাধ্যমে আমি অ্যাড করে দিব। তো এই শর্টকাটটাই মূলত, মানে যে আমার কোনো ধরনের কোড চেঞ্জ করা ছাড়াই আমি আমার ফাংশনস ডট পিএইচপিতে যে একটা শর্টকাটের মাধ্যমে যে মডিফিকেশনটা করতেছি, এইটাই মূলত হুক। এখন হুক মূলত দুইভাবে, টু ফর্মসে কাজ করে। একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে ফিল্টার্স। তো অ্যাকশনসটা কি? অ্যাকশনসটা হচ্ছে চেঞ্জ করে কোনো, মানে সরি, একটা একটা ফিচার অ্যাড করে, ঠিক আছে, একটা কাস্টম ফিচার এক জায়গাতে অ্যাড করে। মনে করেন আমি এর আগে আপনাদেরকে একটা রেফারেন্স দিয়েছিলাম যে অনেক প্লাগইন দেখবেন যে বলে যে, যেমন সোশ্যাল প্লাগইনগুলো, সোশ্যাল শেয়ার প্লাগইনগুলো আপনারা সবাই ইউজ করছেন, ওখানে ওই প্লাগইনটা অ্যাড করলে দেখবেন অপশন আসে যে এটা কোথায় কোথায় শো করবা, এটা কন্টেন্টের উপরে, টাইটেলের উপরে, কন্টেন্টের নিচে, নাকি কমেন্ট বক্সের নিচে, কোন জায়গায় শো করবে। তো এই যে এই জিনিসগুলো কিন্তু করতেছে প্লাগইনে, এগুলো কিন্তু এই অ্যাকশন দিয়ে করতেছে, যে কোন জায়গাতে আমি আমার অ্যাকশনটা দিচ্ছি। এখন আমি মনে করলাম যে আমার স্লাইডারটা আমার মেন থিমে স্লাইডার নামে একটা অপশন আছে, এখন এই স্লাইডারের নিচে আমি একটা অপশন অ্যাড করতে চাই। তো আমি কি করতে পারবো? আমি একটা অ্যাকশন করে জাস্ট আমি বলে দিব যে আমার একটা স্লাইডার আছে, মনে করেন একটা লেয়ার্স আফটার স্লাইডার উইজেট ইনার, মানে হচ্ছে স্লাইডারের পরের একটা অংশ, স্লাইডারের পরের একটা অংশ আমি আমার একটা কন্টেন্ট দিতে চাই, তাহলে ওই কন্টেন্টটাকে আমি খুব সহজেই দিতে পারবো অ্যাড অ্যাকশন করে। বুঝতে পারছেন? এখানে যে লেয়ার স্লাইডার যে উইজেট ইনার যে বলছেন, এটা আমি কোথা থেকে নিয়ে আসলাম? এইটা হচ্ছে একটা হুক, যে হুকটাকে আপনি মডিফাই করতে চাচ্ছেন, এটা অলরেডি আছে। হ্যাঁ, কোথায় আছে এটা আমি হ্যাঁ, এইটা আমি বলে দিচ্ছি, এইটা আমি বলে দিব এটা কোথায় আছে। এইটা আপনার মূলত যে হুকটাকে আপনি মডিফাই করতে যাবেন, মনে করেন ই কমার্সের একটা হুক যদি আমি আপনাকে দেখাই, আচ্ছা, ই কমার্সের মধ্যে যদি আমি একটু যাই, কোথায়, আচ্ছা এটার মধ্যে যাই, এখানে আমি প্লাগইনসের মধ্যে যেতে পারি, প্লাগইনসের মধ্যে যে আমি ই কমার্সে যাবো, ঠিক আছে, ই কমার্সে যে টেমপ্লেটসে যে মনে করেন যে সিঙ্গেল প্রোডাক্টটাই গেলাম। ই কমার্সটা কিন্তু পুরোটাই আপনার হুক দিয়ে করা, ঠিক আছে। এই যে দেখেন, ডু অ্যাকশন ই কমার্স বিফোর মেইন কন্টেন্ট, আপনি মেইন কন্টেন্টে কোনো কন্টেন্ট অ্যাড করতে চান, কোনো ফিচার অ্যাড করতে চান, তাহলে আপনি যে এই হুকটা ইউজ করবেন। আপনি মনে করেন যে আপনি এই ই কমার্সের বিফোর মেইন কন্টেন্ট এইটার পরে অ্যাড করতে চান, তাহলে এই একইভাবে এখানে আপনি প্রায়োরিটি দিয়ে দিলে কাজ করবে। এই যে ই কমার্স আফটার মেইন কন্টেন্ট, আপনি যদি এই মানে কন্টেন্টের পরে কোনো কিছু অ্যাড করতে চান, মনে করেন ই কমার্সের কন্টেন্ট কি থাকে, পোস্ট মানে প্রোডাক্টের ডিটেলস, ডেসক্রিপশন, এগুলো থাকে, এরপরে আপনি কোনো কিছু অ্যাড করতে চান, তাহলে আপনি এই যে যখন যেটা দেখালাম, আপনি যখন হুক করবেন তখন অ্যাড অ্যাকশন দিয়ে এইখানে করবেন, এবং এইখানে আপনার যে ফাংশনটা, এই ফাংশনটার নাম, এই ফাংশনের মধ্যে আপনি ডিক্লেয়ার করবেন যে আপনি আসলে কি দিবেন। সেগুলো আমরা এরপরে প্রায়োরিটি সেট করে দিতে পারি। অবশ্যই প্রায়োরিটিও সেট করে দিতে পারেন। এইটাই আমি একটু বুঝাই, মানে এটা মনে রাখার জন্য একটা উদাহরণ দিই। তাহলে ফিল্টার অ্যাকশনটা কি? অ্যাকশন হচ্ছে সে কোনো কিছু অ্যাড করতেছে,
সে কোনো কিছু মানে আমার একটা কাজের পর আরেকটা কাজ আমি কি করতেছি এটাকে সে, আমি যদি একটা কাজের পর আরেকটা কাজকে ডিফাইন করতে চাই, আরেকটা কাজকে দেখাতে চাই, তাহলে আমি ওইটা কিভাবে দেখাবো? মূলত এইটা জাস্ট একটা ফাংশন অ্যাড করতেছে, একটা কাস্টম ফাংশন অ্যাড করতেছে বা ইনজেক্ট করতেছে একটা নির্দিষ্ট পজিশনে। এখন মনে করেন আমি অফিস করি, অফিস শেষে আমি বাড়িতে যাই, কিন্তু এই যে অফিস শেষে বাড়িতে যাওয়ার আগে আমি কি করি? আমি যদি মনে করি যে মনে করেন আমি, আমার ওয়াইফ বাদাম পছন্দ করে, হ্যাঁ, আমি যাওয়ার সময় অফিস থেকে বাদাম কিনে নিয়ে যাই। এখন এই যে বাদাম কিনে নিয়ে যাচ্ছি আমি, এইটা হচ্ছে আমার একটা ফাংশন। কিসের তাহলে আমার হুক কোনটা? আমি অফিস শেষ করলাম, এইটা আমার হুক। অফিস শেষ করলাম, এইটা আমার হুক। তাহলে আমার বর্তমানে যে ফাংশনটা, এটা কি? আমি বাদাম কিনলাম, মানে একটা জিনিস অ্যাড করলাম আর কি, ওই এটা। হ্যাঁ, তাহলে আমি একটার পরে আরেকটা, তাহলে আমি একটার পরে আরেকটা অ্যাড করলাম। এইটা হচ্ছে আমার কি, মানে আমি অফিস শেষ করলাম, অফিস শেষের পরে আমি বাড়িতে যাচ্ছি, কিন্তু বাড়িতে যাওয়ার আগে আমি কি করলাম? বাদাম কিনলাম। তাহলে বাদাম কিনলাম, এইটা আমার ফাংশন। এখন বাদাম কিনতে যে আমি আরো অনেক কিছু করতে পারি, ওইটাই হচ্ছে সেই এই যে আর্গুমেন্টস। মানে এখানে আর কি কি আর্গুমেন্টস থাকতে পারে, কি কি অপশনগুলো থাকতে পারে, এবং প্রায়োরিটি দিয়ে আমি সেট করব যে কোনটার পর কোনটা করব। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে মনে করেন যে আমি কি করব, আমি একটা অ্যাড অ্যাকশন করব। কি অ্যাকশনটা? কি আফটার অফিস টাইম। এটা হচ্ছে কি আমার হুক, আমার প্রাইমারি হুক, যে হুকের পরে আমি অন্য কাজ দিতে চাই। আমি আমার ফাংশন ডিক্লেয়ার করলাম কি পারচেজ অ্যামাউন্টস, আমি বাদাম কিনলাম। তাহলে এই যে এটা, এবং প্রায়োরিটি দিলাম 10-2। ঠিক আছে? আমি দুই কি দুইটা আর্গুমেন্ট, মানে দুইটা জিনিসের উপর নির্ভর করবে যে আমি বাদাম কিনবো কি কিনবো না। কোন দুইটা এখানে? হ্যাঁ, ওইটাই আমি বোঝাতে চাচ্ছি। এই দুইটা জিনিস আমি এখানে বাই ডিফল্ট এখানে এক থাকে, কিন্তু এই দুইটা এখন 2 দেওয়া মানে আমি দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করতেছে যে আমার এটা বাদাম কিনবো কি কিনবো না। কি আমার পকেটে টাকা থাকতে হবে এবং আমার মনে থাকতে হবে। আমার পকেটে টাকা থাকলো বাট আমার মনে থাকলো না, তাহলে কিন্তু হচ্ছে না। আমি যেহেতু দুইটা আর্গুমেন্ট এখানে উল্লেখ করছি, মানে কি আমার এই বাদাম কেনাটা দুইটা জিনিসের উপর নির্ভর করবে। একটা হচ্ছে যদি আমার পকেটে টাকা থাকে এবং যদি আমি না ভুলে যাই, তাহলেই কিন্তু আমি কি করব, আমি বাদামওয়ালাকে বলবো ভাই 100 বাদাম দেন। তো ফাংশন। ঠিক আছে, তাই না? আমার যদি আমি এই ফাংশনটা ডিক্লেয়ার করলাম কি বাদাম কেনার, আমি এই ফাংশনটা ডিক্লেয়ার করলাম কি বাদাম কেনার ফাংশন। এখন এই ফাংশনের মধ্যে আমি দুইটা আর্গুমেন্টস দিয়ে দিচ্ছি। কি কি? যদি আমার টাকা থাকে পকেটে, এবং এখানে একটু ফাংশন দুটোর নাম চেঞ্জ করে দিতে হবে, আমি পরে করে দিচ্ছি। যদি আমার পকেটে টাকা থাকে এবং যদি আমি না ভুলে যাই, এই দুইটাই এখানে বসবে। ঠিক আছে? আমি এটা চেঞ্জ করতে হবে। তাহলে যদি হয় তাহলে আমি বলবো ভাই 100 বাদাম দেন, তাহলে আমার এই ফাংশনটা ফুলফিল করবে। এখন এই ফাংশনটাকে আমি কি করতেছি, ভাই 100 বাদাম দেন, মানে বাদাম কিনলাম আমি। এই কেনাটা কিসের উপরে, তাহলে কোন জায়গায় যেয়ে বসলো, কিসের পরে হয়ে বসলো? আমার হুক, মেন হুক, মানে আমার অফিস থেকে বের হওয়ার পরে। তাহলে আমার কি কাজ হলো, আমার অফিস টাইমের পরে আমি একটা কাজ করলাম, কি আমি বাদাম কিনলাম। এইটা হচ্ছে আমার একটা কাজ। এখন আমি অফিস টাইমের পরে তো অন্য কাজও করতে পারি। মনে করেন আমি একটু শপিংয়ে যেতে পারি, আমি অফিসে যে একটু অন্য কোনো কাজও থাকতে পারে। সবগুলো আমি যদি এই আফটার অফিস টাইমের পরে বসাতে চাই, তাহলে আমি কি করব? মনে করেন এই যে আফটার অফিস টাইম, আমি যদি এটাকে একটু করি, এটা আমি যদি দিতে চাই, এই যে আফটার অফিস টাইম, আমি অফিস টাইমের পরে তো আরও অনেকগুলো কাজ করতে পারি, তাই না? আরও অনেকগুলো করতে পারি না? তাহলে আমি যদি আরও অনেকগুলো কাজ করি না, আর্গুমেন্টটা তো মানে একটা নির্দিষ্ট কাজ কয়টা বিষয়ের উপর নির্ভর করে। বাদাম কেনা, এটা একটা নির্দিষ্ট কাজ, এইটা কয়টা জিনিসের উপর নির্ভর করে। আমার পকেটে টাকা থাকতে হবে এবং আমার মনে থাকতে হবে। এখন মনে করেন আমি আর একটা কাজ করব, আমি হচ্ছে শপিংয়ে যাব অফিসের থেকে যাওয়ার পরে। তাহলে আমি কি করব, এইখানে আমার ফাংশনের নাম কি দিব, আমি শপিংয়ে যাচ্ছি। ঠিক আছে? শপিংয়ে যাচ্ছি, দিয়ে দিই। তাহলে আমি শপিং এ যাচ্ছি, এটাও কিন্তু আমার একটা কাজ, ফাংশন। এটা একটা ফাংশন, তাই না? এটাও একটা ফাংশন। এখন এইখানে যদি আমি আবার মনে করি এই যে ফাংশনটা আমাকে আবার কি করতে হবে, ফাংশনটাকে কিন্তু আবার আমাকে ডিক্লেয়ার করতে হবে। এখন এই ফাংশনের মধ্যে আমি যা ইচ্ছা রাখতে পারি, হ্যাঁ, যা ইচ্ছা আমি রাখতে পারি।
পারি না? হ্যাঁ। এখন এর মধ্যে আমি এখানে আমার যদি কোনো আর্গুমেন্টের উপর ডিপেন্ড করে, যদি আর্গুমেন্টের উপর ডিপেন্ড না করে, মনে করেন তাহলে আপনি একবারে ডিরেক্ট ইকো করে দিলেন, ঠিক আছে, একবারে ডিরেক্ট ইকো করে দিলেন যে আমি বাজারে যাচ্ছি। আর যদি আপনার আর্গুমেন্ট থাকে যে আপনার পকেটে টাকা থাকতে হবে এবং আপনি একটা সিএনজি নেবেন, তাহলে আপনি মার্কেটে পৌঁছাবেন, তখন এখানে আর্গুমেন্ট নেবেন। আরও যদি থাকে যে না আমি সিএনজি ভাড়া করবো, পরে আবার রিক্সায় উঠবো, তাহলে 3টা কাজ হয়ে গেল মার্কেটে যাওয়ার জন্য, তাহলে তখন আর্গুমেন্টটা হবে 3, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে প্রায়োরিটি তাহলে কি হবে? আমি তাহলে প্রথমে মনে করেন আমি আফটার অফিসের পরে 2টা কাজ করব, কিন্তু 2টা কাজ আমার তো প্রায়োরিটি থাকে। আপনি যখন মনে করেন যে এই যে এই দিক দিয়ে আসবেন, এখানে ট্রেনিংয়ে আসতেছেন, ট্রেনিংয়ে আসার জন্য আপনার মনে করেন আরও একটা কাজ আছে, আপনার এক জায়গা থেকে একজনের কাছ থেকে টাকা নিতে হবে। তাহলে আপনি কি করবেন? আপনার 2টা আলাদা আলাদা ফাংশন, মানে আলাদা আলাদা কাজ, কিন্তু হুক কি? আপনি বাসা থেকে বের হয়ে ট্রেনিংয়ে আসতেছেন, এই বাসা থেকে বের হচ্ছেন, এই বাসা থেকে বের হচ্ছেন আপনার, এটা একটা হুক। এই হুকের পরে আপনি 2টা কাজ করতে যাচ্ছেন। কি করতে যাচ্ছেন? একটা তো আপনি বাসা থেকে বের হয়ে ট্রেনিংয়ে আসবেন, 2 নম্বর কি, আর একটা হচ্ছে যে আপনি কারো কাছ থেকে টাকা পান, তার কাছ থেকে নিতে যাবেন। তাহলে 2টা আলাদা আলাদা ফাংশন, 2টা আলাদা আলাদা ফাংশন আপনাকে এই যে অ্যাড অ্যাকশন 2টা করতে হবে আলাদা আলাদা ভাবে, 2টা আলাদা আলাদা ফাংশনকে ডিক্লেয়ার করতে হবে। এখন কথা হচ্ছে যে প্রথমে ট্রেনিংয়ে আসবেন, আপনি ট্রেনিংয়ে আসতে হলে কি করতে হবে? মনে করেন এটা আপনি ট্রেনিংয়ে আসতেছেন, এটা হচ্ছে আপনি ট্রেনিংয়ে আসছেন, ট্রেনিংয়ে আসতেছেন, তাহলে আপনি যে ট্রেনিংয়ে আসতেছেন এটা তো কয়েকটা, এই যে ফাংশনটা 2টার উপরে নির্ভর করতে পারে না, বা 3টার উপরে নির্ভর করতে পারে না। আপনি প্রথমে একটা সিএনজিতে চড়তে পারেন, একটা রিক্সায় চড়তে পারেন, এরপর কিছুক্ষণ হেঁটে আসতে পারেন, আবার কিছুক্ষণ একবারে ডিরেক্ট আসতে পারেন। আপনি এখানে চাইলে একটা হুকও দিতে, একটা আর্গুমেন্টও দিতে পারেন, ইচ্ছা করলে 3-4টা আপনি ভাগবা যে এতগুলো বিষয়ের উপরে যদি আমি আজকে দেখি রাস্তায় হরতাল, তাহলে আমি আর যেতে পারবো না। তাহলে হরতাল, আজকে হরতাল, এটা একটা আর্গুমেন্ট। যদি হরতাল না হয় তাহলে আমি যাব। তাহলে এইখানে আমি ওই জিনিসটাই বোঝা যাচ্ছি যে যদি আপনার মানে এই যে বাদাম কেনার জন্য, এইটাই বাদাম কিনবো, এটা একটা ফাংশন, আমার অফিস টাইমের পরে এটা একটা ফাংশন। সুতরাং এই ফাংশনটা আমার কিসের পরে বলবে? অফিস টাইমের পরে। এবং এইটা এই বাদাম কেনার জন্য এখানে 2 দেওয়া মানে বাই ডিফল্ট 1। তখন আপনার এখানে কোনো কন্ডিশনের দরকার নেই যে আমার পকেটে টাকা আছে কি আমি ভুলে গেছি, এগুলো কোনো দরকার নেই। আমি অফিস টাইমের পর বাদাম কিনবো, এখানে আমি আর্গুমেন্ট না দিলেও কোনো সমস্যা নেই, তখন এখানে কিছু ভ্যালু দেওয়ার দরকার নেই। এখানে বাই ডিফল্ট 1 থাকে, মানে একটা জিনিসের উপরে ওইটার কোনো ডিপেন্ডেন্সি নাই। তাহলে আমি যখনই আমার কাছে মানে এই আর্গুমেন্ট দেওয়ার, এই আর্গুমেন্টের বিষয়টা কি ক্লিয়ার? যে যখন আমি 2টা বিষয়ের উপর নির্ভর করতেছে এই কাজটা, এই জন্য আমি আর্গুমেন্ট দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর এই অ্যাকশন নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। সাজিদ? না, বুঝলাম যেটা বুঝলাম সেটা হলো যে হুকের পরে যদি আমরা কোনো কিছু কাজ করে মানে এটা হচ্ছে অ্যাকশন হুক, অ্যাড করে, তাই তো? হ্যাঁ। আর প্রায়োরিটি হিসেবে কখন কাজটা করবে আর কয়েকবার, 2টা করবেন 3টা বা যে কটা সেটা আমরা ওখানে ওইটা দিয়ে দিলাম, যে কন্ডিশন দিয়ে দিব, যদি এটা হয় এটা সমান বসে, এটা সমান না বসে, এই ভ্যালু এই জায়গাটা সাধারণত ইন্টিজারে বসবে, তাই তো? হ্যাঁ, আপনি এটা আপনি যে কোনো স্ট্রিংও নিতে পারেন। এটা নির্ভর করবে যে মনে করেন হাসিব সমান যদি করিম হয়, দেন ওইটা ভ্যালু বসবে, এটা আপনার উপরে নির্ভর করবে। প্রায়োরিটি তো না, ও এই প্রায়োরিটির ভ্যালুটা অবশ্যই, এটা তো অবশ্যই মানে নাম্বার বসবে, এখানে ডিজিট বসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইয়েতে ঠিক আছে। আপনার কোনো কোশ্চেন থাকলে বলেন। ফিল্টারটা কি বলেন তো তাহলে আমাকে একটু, মানে অ্যাকশনটা কি? ফিল্টারিং হয়ে আসে না, ফিল্টার তো আলাদা জিনিস, ফিল্টার আলাদা জিনিস। আমরা কিন্তু এখন শুধু অ্যাকশন নিয়ে কথা বলতেছি। অ্যাকশন, হ্যাঁ, আমরা কিন্তু অ্যাকশন নিয়ে কথা বলছি, ফিল্টার নিয়ে এখনো কথা বলিনি আমি। অ্যাকশন নিয়ে কথা বলছি। অ্যাকশনটা কি একটু সাজিদ বলেন তো আমাকে। স্যার আমি যদি কোনো ফাংশনালিটি বাড়াতে চাই, সেটা স্যার হুকের মাধ্যমে আমরা করতে পারবো। অ্যাকশন কিন্তু একটা হুক, অ্যাকশনই কিন্তু একটা হুক। হুকটা 2 ভাবে ডিক্লেয়ার করতে পারি আমরা, 2 ফর্মসে ডিক্লেয়ার করতে পারি। একটা হচ্ছে অ্যাকশনসের মাধ্যমে আর একটা ফিল্টারের মাধ্যমে, ঠিক আছে? তো অ্যাড অ্যাকশনটা মানে মূলত আমরা কখন করব? যখন কোনো কিছু অ্যাড করতে চাই, কোনো ফাংশনালিটি অ্যাড করতে চাই, এক্সিস্টিং কোনো কোডের পরিবর্তন ছাড়া অ্যাড করতে চাই, তখন আমরা কি ইউজ করব? অ্যাড অ্যাকশন, ঠিক আছে? এখন ফিল্টারটা আমি একটু বুঝাই। ফিল্টারটা কি করে? চেঞ্জ করে অথবা রিমুভ করে, ঠিক আছে? রিমুভ করে। এখন মনে করেন অনেক জায়গাতে দেখবেন যে লেখা আছে বাই নাও বাটন ই-কমার্সে। আমি এখন চাই এটাকে বাই নাও বাটন টেক্সট চেঞ্জ করে আমি এটাকে করে দিব হচ্ছে পারচেজ নাও।
তাহলে এইরকম কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে আমি কি করব, ফিল্টার ইউজ করব। ঠিক আছে, জাস্ট যে ফিল্টারটা আমি অ্যাড করব, যে ইয়েটাতে যে মেইন টেক্সটটা থাকবে ওই টেক্সটটাকে ধরে আমার টেক্সট দিয়ে দিব। ডাটা মডিফাই করা। হ্যাঁ, ডেটা মডিফাই করা, মানে ফিল্টারটা মূলত এই জন্য ইউজ করে, ফিল্টার হুকটা এটা এক্সিস্টিং কোনো কিছু চেঞ্জ অথবা মডিফাই করার জন্য। তাহলে আবার একটু বাদামে ফিরে আসি আমি। হ্যাঁ। ঠিক আছে, বাদামটা হচ্ছে মনে করেন যে আমি বাসা থেকে বাড়িতে যাচ্ছি, এখন আমার ওয়াইফের মন খারাপ। ঠিক আছে, এখন মন খারাপ, আমি যে যখন তাকে বাদাম দিচ্ছি তার মন ভালো হয়ে যাচ্ছে। তার মানে কি, যে বাদাম দেওয়াটা এটা কি আমার মডিফাই করে দিচ্ছে। Modify করে দিচ্ছে। তো এই যে বাদাম দেওয়াটা, এইটা হচ্ছে আপনার, এটা একটা ফাংশন হিসেবে কাজ করবে তখন। ঠিক আছে, তো এইটা মানে অ্যাপ্লাইটা কি, অ্যাপ্লাই ফিল্টার হুকটা কি পরিবর্তন করে, কোনো একটা সিচুয়েশনকে পরিবর্তন করে দিচ্ছে, একটা কন্ডিশনকে, একটা এক্সিস্টিং একটা ফাংশনকে সে পরিবর্তন করে না, দিচ্ছে। এখানে একটা ব্যাপার আছে, অ্যাড ফিল্টার আর অ্যাপ্লাই ফিল্টার দুটো জিনিস। এইখানে দুইটা জাস্ট একটা, আপনি যদি একটু ইয়েতে যান তাহলে এইটার ডিফারেন্সটা বুঝতে পারবেন। দুইটাই মানে বলা যায় যে একই কাজ করে, কিছু কিছু জায়গাতে জাস্ট এটা হালকা একটু ভেরিয়েশন। এক ফিল্টার আবার অ্যাপ্লাই একই, এখানে মানে কনফিউজড হওয়ার কিছু নাই। ঠিক আছে।